পারফেক্ট গোলাপজাম মিষ্টি খুঁজছো, যদি খুঁজে থাকো তাহলে এই রেসিপিটা একবার ফলো করে একদম সুন্দর করে গোলাপজাম মিষ্টি তৈরি করা শিখে নাও। একদম সহজভাবে আর একদম মানে পারফেক্টভাবে এই মিষ্টিটা যদি একবার দেখো তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, গোলাপজাম মিষ্টি বা কালো জাম মিষ্টি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিচ্ছি। এটা অবশ্যই ফুল ক্রিম নিতে হবে, যে কোনো ব্র্যান্ডের নিলে হবে, কিন্তু ফুল ক্রিম। আর 1 চামচ সুজি দিচ্ছি। সুজিটা দিলে কিন্তু মিষ্টিটা দানাদার হয় ভিতরটা। আর 2 চামচ ময়দা দিব। তাহলে মাপটা কিন্তু শিখে নাও। এখানে 3 টেবিল চামচ যদি গুঁড়া দুধ নাও তাহলে কিন্তু ময়দা দিয়ে সুজি দিয়ে 3 টেবিল চামচ নিতে হবে। আর এখানে হাফ চামচেরও কম বেকিং পাউডার নিলাম। আর 1 চামচ চিনি নিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব। তোমরা এখানে এলাচ গুঁড়াটাও দিতে পারো। আর 1 টেবিল চামচ ঘি দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। মিষ্টি পারফেক্ট করতে চাইলে কিন্তু এই টাইমে ভালোভাবে হাত দিয়ে একদম ডলে ডলে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে, কারণ পরে কিন্তু মাখার কোনো অপশান নাই তেমন। এখনই কিন্তু এভাবে তালু দিয়ে কিন্তু ডলে ডলে মেখে নিতে হবে। সুজির দানা আর গুঁড়া দুধের দানা কিন্তু একদম ভালোভাবে কিন্তু মানে ভেঙে নিতে হবে। চিনিটাও কিন্তু হালকা গলে যাবে তালু দিয়ে যদি এভাবে মানে মাখানো যায়। এখানে আমি দুধ দিয়ে ডোটা মাখবো। তোমরা কিন্তু ডিম দিয়েও মেখে নিতে পারো বা পানি দিয়েও কিন্তু মেখে নিতে পারো। দিয়ে একটা চ্যাটচেটে একদম নরম ডো তৈরি করতে হবে, কারণ এটা যদি 10 মিনিট রেস্টে রাখা যায় তাহলে কিন্তু একদম সেট হয়ে যাবে। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর কিন্তু ফিরে আসছি। আমি এখন চামচের চামচে করে নিয়ে এবার মিষ্টির গোল শেপটা দিয়ে দিচ্ছি আমি। যেহেতু গোলাপজাম মিষ্টি বানাবো সেজন্য আমি গোল শেপটাই দিচ্ছি। হাতে একটু ঘি মেখে নিয়েছি, তারপরে কিন্তু গোল করতে হবে। কোনো ট্যাপ থাকা যাবে না গায়ে, কোনো ফাটল দাগ থাকা যাবে না, এক কথায়। যদি থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। একদম মসৃণভাবে কিন্তু এটা করে নিতে হবে। আমি এবার কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর যেভাবে মাপগুলা বললাম সেভাবে যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে। আর তেলের তাপটা থাকবে এই পর্যায়ে কিন্তু আরেকটু গুরুত্বপূর্ণ, কারণ তেলের তাপটা কিন্তু আঙ্গুল দিয়ে আমি কিন্তু চেক করলাম। আঙ্গুলে যদি সহ্য করা যায় তাহলে জানবা তেলের তাপটা ঠিক আছে। দিয়ে কিন্তু এটাকে মিষ্টিগুলানকে ছেড়ে দিতে হবে। দিয়ে একদম সর্বোচ্চ লো যে জালটা থাকবে সেই জালটা কিন্তু রাখতে হবে। দিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এইভাবে পাতিলের হাতাটা ধরে একটু দলিয়ে দিতে হবে, কারণ এই টাইমে ছুরি বা চামচ ইউজ করা যাবে না, মিষ্টিটা কিন্তু ভেঙে যেতে পারে। যখন ফুলে উঠবে তখন কিন্তু ছুরিটা ব্যবহার করতে পারো। দিয়ে হালকা করে এভাবে দলিয়ে দিলে কিন্তু ফুলতে আরও সাহায্য হবে। এভাবে লো আঁচে কিন্তু আমি উল্টে পাল্টিয়ে একদম কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লো আঁচেই থাকবে। আমি এই কালারটা রাখবো। আমার হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। মিনিমাম 10 মিনিট কিন্তু সময় লাগে ভাজতে মিষ্টিটা। মিষ্টিটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিতে হবে। এবার আমি এই ফাঁকে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 বাটি চিনি আর 3 বাটি পানি দেবো, কারণ গোলাপজাম বা কালো জামে পানিটা কিন্তু পাতলা রাখতে হয় শিরাটা। গাঢ় শিরা কিন্তু দিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। 2টা আমি এলাচ দিয়ে দিয়েছি মুখটা ফাটিয়ে। দিয়ে এবার জালটা ধরিয়ে শুধু বলক তুলে নেব, মানে চিনিটা যেন গলে আসে। এইভাবে কিন্তু বলকটা তুলে নিতে হবে। আর আমার অনেকগুলা কিন্তু মিষ্টি রেসিপি দেওয়া আছে, কালো জাম, গোলাপজাম, ছানা ছাড়া ছানার জিলাপি বা ছানার জিলাপি, এগুলো কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো, দেখে নিতে পারো। আর মিষ্টিটা হাতে যেন সহ্য করা যায়, 30 সেকেন্ড ধরে রাখা যায়, এরকম গরম থাকবে। আর শিরাটা টকবগানি গরম থাকবে। এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে একটু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট আমি জাল করব ঘড়ি ধরে। 10 মিনিটের আগে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। আমি 10 মিনিট পর একবার চেক করে দেখব। দেখো মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছো।
আমি 10 মিনিট পর একটু উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব। আর 5 মিনিট পর কিন্তু আমি জালটা নিভিয়ে দেব। মাপগুলা ঠিক রাখলে কিন্তু মিষ্টি একদম পারফেক্ট হবে। মাপগুলা অবশ্যই ঠিক রাখবা। এবার ঢাকনা দিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি মিষ্টির কি অবস্থা। দেখো রস খেয়ে কিন্তু একদম টুপটুপ করছে আর একদম সফট, ভিতরে কোনো গুটি থাকবে না, একদম পারফেক্ট। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, তোমাদের একটা কেটেও দেখাচ্ছি। মিষ্টিটা সত্যি অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু এই মাপগুলা ঠিক রাখবা, রেখে কিন্তু মিষ্টিটা তৈরি করলে কিন্তু একদম গোলাপজাম বা মানে কালোজাম মিষ্টিও বলা যায় এটাকে, একদম পারফেক্ট হবে। দেখে বুঝতে পারছো আমার মিষ্টির ভিতরে কিন্তু কোনো গুটি ভাব নেই, আর রস খেয়ে একদম কেমন টুপটুপ করছে। আমি তোমাদের একটু খেয়েও দেখাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।